আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কালিম্পংয়ের সানরাইজ হোমস্টেতে আমরা একটা হরেবল কিছু এক্সপিরিয়েন্স করেছি, আজ সেটাই বলবো। এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুম। সকালবেলা একদিন আমি ঘরেই চা করেছিলাম, চা করে ভাবলাম ব্যালকনিতে যাব। আমাদের রুমগুলো থেকে গ্রাউন্ড ফ্লোরের কোনো রুম থেকেই কোনো ভিউ ছিল না, ব্যালকনিতে যেতে হতো। এই যে আমাদের রুম, লক অ্যান্ড কি ঝুলছে দেখলে, আর এই যে ব্যালকনি, এইখান দিয়ে গিয়ে এই কোনায় একটা ভিউ পাওয়া যায়। আর এই রুমটাতে গতকাল রাতে কিছু লোকজন এসেছিল, দেখো, খেয়ে দিয়ে সব জিনিসপত্র ছড়িয়ে চিৎকার চেঁচেমেচি করে বিয়ারের বটল ভাঙচুর করে অসভ্যের মতো একটা কন্ডিশন ক্রিয়েট করেছিল। সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি, আমরা ভয়ে বেরোতেই পারিনি। হোমস্টের ওনারও ভয়ে বেরোয়নি সারা রাত। সকালবেলা আমরা ভেবেছিলাম হোমস্টে ছেড়ে চলেই যাব, তো ওনার বলল টপ ফ্লোরের রুম একটা খালি হয়েছে, বুকিং ক্যান্সেল হয়েছে, সেখানে আমরা শিফট করতে পারি। টপ ফ্লোরে না দুটোই রুম। তোমরা যদি সানরাইজ হোমস্টেতে যাও কালিম্পংয়ে, তাহলে টপ ফ্লোরের রুমে থাকার চেষ্টা করবে, আর পুরো ব্যালকনিটা অ্যাক্সেস করা যায়। লাস্ট 1.5 দিন আমরা সেখানে খুব ভালো ছিলাম, কিন্তু প্রথম দিনের গ্রাউন্ড ফ্লোরের রুমে থাকার এক্সপিরিয়েন্স জাস্ট জঘন্য। আর এই রুমগুলো বুক করতে গেলে অনেকটা আগে থেকে করতে হয়। আমরা যেহেতু শর্ট পিরিয়ড অফ টাইমে করেছিলাম, তাই জন্য টপ ফ্লোরের রুম আমরা অ্যাভেল করতে পারিনি প্রথম দিন। সেকেন্ড দিনও পারতাম না, ভাগ্যক্রমে কোনো একজন বুকিং ক্যান্সেল করেছিল জন্য আমরা কিন্তু টপ ফ্লোরের একটা রুম পেয়েছিলাম। চলো, এতটুকুই, বাই।